বাদশার উজির উজিরে কইছে শিকারে যাবো, আমার সাথে যাওয়া লাগবো। যাবো তুই। এর মধ্যে বাদশাহ ওই তীর দলক ঠিকঠাক করতে করতে ওই তীর গাও লাগে হাত কেটে গেছে। উজির যাবো বলতে শিকারে হাত রাখাইটা ধরে কামটা কি হলো, উজির দিতেছে আল্লাহ যা করে ভালো দিকে করে। তোর বেতন দেখো এই জন্যে জামু শিকারে আমার হাত কাটছে, আল্লাহ যা করে ভালো দিকে করে। ওরা জেলখানায় করে, ওরা জেলখানায় করছে। উজিরে থুয়াই বাদশা শিকারে গেছে। তো শিকারে জানি গেছে, ওইখানে ছিল ওই জঙ্গলি মানুষ। এই শিকার ধরার আগে এই বাদশার ওই জঙ্গলিটা ধরছে। একটা পূজা আছে, এই পূজার মধ্যে বছরে একবার করে একটা মানুষ বলি দেয়। তো সাথে যারা ছিল সব দৌড়ে বলাইছে। বাদ স্বাধীনারা হয় হিনারা তো নড়াচড়া কম করে আমার নাগা লাইছে। উনি তো দৌড়ে পার ভাই নাই, ওনারা ধরছে। দৌড়া নিয়ে বলি দিব ওখানে নিয়ে বাঁধছে, বাইন্দা ভাও সাউ করছে। এই যে বলি দিতে পারে কুরবানি নিতে, কিন্তু খুদ থাকলে হয় না, নিখুঁত জিনিস লাগে। ওই যে পুরোহিত বলি দিব, হ্যাঁ ভালো করে চেক করতেছে। এই চেক করতে করতে যায় দেখে আঙুলের মধ্যে কাটা, কয়টা নামা, এটা দেখ বলি দেওয়া না, এটা খুদ হয়েছে। অনেক নামাই দিছে, নামাই সাইরা দিছে। বাদশা খুব কষ্ট করে বাইর দিয়েছে। আইসাটা উজিরে বাইর করে, উজিরে বাইর করার পরে কয়, উজির তুমি যা কইছ খুব ভাই, আল্লাহ যা করে ভালো নিয়ে করে ওই দিন তোমার হাত না কাটতো, বলি দিদি চালি করা। এইটা তো ঠিক আছে, কিন্তু তুমি যে জেল খাটলাম না, এটা তোমার ভালো বউ, তোমার জন্য জেলে বই থেকে গেলাম, জেলে রইলা কইলেও ভালো আছে। এই যে আপনার নগে আমি শিকারে খেতাম কিনা, কহ খেতা তো, তাহলে আপনার নগে শিকারে খেতাম, এই ব্যাগে দৌড় বেড়ে বলাইলো আমি আপনি রুজির আমি কি বলাতাম, তাহলে আপনার নগে নগে আমি থাকতাম, আমারও ধরতো। এই আপনার কাঠা দেখে আপনার বাদ দেয়, আমার ওখানে চড়াইয়া বলি দিত। এই জন্য আল্লাহ যা করে ভালো নিলেই করে। তো যা হোক, বিষয়টা সত্যি অত্যন্ত, তবে আমাদের মানতে কখনো কখনো কষ্ট হয়, মানতে হবে। এবার পালার মধ্যে যাই, এই ব্রহ্মাণ্ডে যা ভান্ডের মধ্যে তা আছে। ক্ষেপণাস্ত্রটা আবার কেমন দেখে, ওই মানুষের ক্ষেপণাস্ত্র মানে অন্য সাধকরা লেগলে হেরা দিয়া যদি আঘাত করলে না মারে, নিজ হাতে বিষ টিস মা খাইয়া দিছে। একবার যদি গুরুর দফার অভাব হয়, তো দেহের মধ্যে 24 চন্দ্র, 24.5 চন্দ্র, পঞ্চকাবা, 6 মদিনা, 12টা সূর্য, পাক পাঞ্জাতন, এরা কোন রূপে আছে, 18টা মুখা, কোরআন লেখা 30 হরফে, মানব দেহ 40 হরফে, ওই 30টা কোন আর না কোন, এই পার্টি 10টা কোন। কারণ এই জিনিসটা অনেক খাদ্য গান লেগছে, হেনে পাওয়া যায়, যেটা পাওয়া যায় না সেইটা আমার কাছে থেকে নিব। আর হলো সপ্তমন্দির 14 সেজদা। আর ভক্তি কত প্রকার, মানে গুরুর কাছ থেকে একবারে পড়া ব্যক্তি নিয়ে একবারে গুরুই যাওয়া, তা ভালো। আসলে গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, পালাগান করে শিখছি, শিখি নাই তো শিখার পথে আছে। তো 2-4টি কথা গান আপনাদের মাঝে রাখবো, অনেক ভুল হবে। আর গুরু শিষ্যের পালাটা এরকম, এই সব কথা সমাধান করা একেবারে পুঙ্খানুপুঙ্খানু সম্ভব হয় না। হয়তো কথার মাঝে 2-4টি কথায় দিক সেদিক হয়ে যায়, থেকে যাবে। তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে। পৃথিবীর বুকে একটা চন্দ্র, এইটার 24টা পক্ষ আছে। একটা হলো কৃষ্ণপক্ষ, আর একটা হলো শুল্ক পক্ষ। আর মানব দেহের মধ্যে 24.5টা চন্দ্র,
24 চন্দ্র আর একটা আছে আদি চন্দ্র আর সূর্য আছে 12টা এটার কি কম দেওয়া তবে একটু কম এই যে 24টা চন্দ্র যে কোম্পানির প্রশ্ন ওই কোম্পানির জবাব দিন যাতে আর কোনো ভেজাল উজাল না হয় যেমন এই যে আপনারা হুন্ডাস কিনুন না বা গাড়িগুলি কিনুন যে ওই কোম্পানি কিন্তু গাড়ি খালি বানায় না পার্স আবার আগলা মার্কেটে ছাড়ে কেড়ে ওই কোম্পানির মাল হইলে ওটা ঠিক মতো লাগবে আবার অন্য কোম্পানিটা লাগাইলে নাও চলতে পারে ঝামেলা হইতে পারে এই জন্য চন্দ্রের গান উনি হইল মাতাল ঘরের মানুষ মাতাল রাজা ওনারই একটা গান দিয়ে চন্দ্রের গান দিয়ে শুরু করবো তারপরে আস্তে আস্তে 2-4টা কথা বলার চেষ্টা করবো যদি আপনারা দয়া করে শুনবেন সাধন ভজনের ব্যাপারটাই জানবার যাইতেছে তো এই চন্দ্র বেদ না জানলে তার কোনো সাধন ভজনই হবে না চন্দ্র বেদ না জানিলে তার সাধন ভজন হবে না আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনায় মনা আদি চন্দ্রের বেদে সাধনা চন্দ্রবেদ না জানিলে সাধন ভজন হবে না চন্দ্রবেদ না জানিলে তো সাধন ভজন হবে না আদি চন্দ্রের সাধনা মোনা আদি চন্দ্রের বেদে সাধনা সরল গরল উন্মাদনী আওয়াজ কাঞ্চন কামিনী বিদেশে কলা দিয়ে বেষ্টনী ভেদ করে আসে না গো নিস্তলা দিয়ে বেষ্টনী ভেদ করে আসে তোমাদের ভেদ করে আলে পিসাপিনি বেদি দিয়া কণ্ঠনালী উপর দিয়া আলে পিসাপিনি বেদি দিয়া কণ্ঠনালী উপর দিয়া নালিনী বরণ দিয়া চন্দ্রনালীর মুখানা নালিনী বরণ দিয়া চন্দ্রনালীর মুখানা আদি চন্দ্রের বেদে সাধনা মোহনা আদি চন্দ্রের বেদে সাধনা নন্দিনী গুলাচন্দ্র এই দেহেতে লন্ড ভণ্ড দীপক মেতে নিতালি এই দেহের সাধনা দীপক মেতে নিতালি এই দেহের সাধনা
লন্ড বন্ড তো কমেতে নিয়ে ডালি এই দেহের সাগরা চন্দ্রকুমার কাউসার মোরা চন্দ্রকুমার কাউসার মোরা ব্রহ্মকালু আসে একসাথ বাড়াইতে জীবের হায়াত উপরে নিচে দেয় টানা বাড়াইতে জীবের হায়াত উপরে নিচে দেয় বাড়াইতে জীবের হায়াত উপরে নিচে দেয় টানা জেনে কর সাধনা এই দেহ কইরা শিখারা সহজে তা দেয় না ধরা টানা বিহীন বেদনা গো সহজে তা দেয় না ধরা টানা বিহীন বেদনা গো সহজে দেয় না ধরা টানা বিহীন বেদনা অমন সারে চব্বিশ চন্দ্রতা এই দেখো কইরা শেখারা সহজে তা দেয় না ধরা টানা বিহীন বেদনা গো সহজে তা দেয় না ধরা টানা বিহীন বেদনা গো সহজে তা দেয় না ধরা টানা বিহীন বেদনা তোমার ধারা চন্দ্র করো সদা চন্দ্র সারা দেহে ভর করিয়া বেল বরণ সপ্তমী পাইয়া সুযোগ পুটে উঠে দয়া সর্বঙ্গে ওই চন্দ্র সারা দেহে ভর বেল বরণ সপ্তমী পাইয়া সুযোগ পুজো উঠে দয়া সর্বঙ্গে Oh,
অমন সপ্তমী নবমী ঘুমায় না মায়ের তুলে মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী সেই জানানো ভক্তি দিলে সূক্ষ্ম এই দেহে সপ্তমী নবমী ঘুমায় না কেউ মায়ের কুলে মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী সেই জানানো অটল চন্দ্র ফাটল দিলে যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে বলি নাই কথা আমার মনে পড়ে বারচন্দ্র কোথায় আমার কাছে জানতে চাই গো বারচন্দ্র কোথায় আমার কাছে জানতে চাই কিন্তু বারচন্দ্র না বারো সূর্য সূর্যের কাম কি এই যে আমাদের বৈশাখ মাস যাইতেছে সূর্য মামা গেছে সেইটা ঘরের বাইরে গেলে বাবা জান যাইতে চাই চইলা মামা চেতানি দিছে এই 12খানা সূর্য একটা সূর্য দিয়ে আল্লাহ এই সারা ব্রহ্মাণ্ড চালায় এই মানব দেহের মধ্যে নাকি 12 সূর্য বলছে কথা মিথ্যা নাকি আসরের ভিতরে আস্তে আস্তে ছাইতো মতো বুঝাইব ভক্তের সূর্যের কাম কি তাপ বাই করা গরম সূর্য কখনোই ঠান্ডা থাকে না চন্দ্র হইল শীতল স্নিগ্ধ আলো দেয় আর সূর্য দেয় হলো কঠিন আলো আচ্ছা বাবা আমরা যে শীতের দিনে কথা কই মুখ দেয় বাষ্প বাইরে না এই যে নাকের পানি চোখের পানি কানেও পানি ভরে কানে পানি যায় না যারা নদীতে গোসল করে এই পানি দেওয়ার পানি বাইর করে না আচ্ছা বাইর করে দেখে তো এটা তো পাইয়া দেওয়া পরে এটা গরম না ঠান্ডা গরম তাহলে এই যে আমাদের মানব দেহের মধ্যে যে কয়টা ছিদ্র আছে এই যে দুইটা এই যে দুইটা এই যে দুইটা এই যে একটা 7টা নিচে দুইটা 9টা এই 9টা জায়গা থেকেই গরম বাহির হয় আরো 3টা রয়ে গেছে একটা জায়গায় তাই বাইরে কিন্তু পানি 3 রকম
ইউটিউব আছে কি দেখি কই না মেয়া মাইশের লোক 3 রকমের, পুরুষের 4 রকমের। একটা জায়গাতে পানি বাইর হয় পুরুষের 4 রকমের, মহিলাদের 3 রকমের। মহিলাদের তো কি জানুন, ওটার ফেসাল পারলাম না নাকি জানুন না? যদি না জানুন তাহলে কপালের মধ্যে ওই যে রোজ যখন বেশি উঠে খাবরা দেয় বৈধান পাই, তুই বুঝবেন যে কি হলো। পুরুষের 4 রকমের হয়। একটা হইল মসি, হাদিস আছে না, বুখারী শরীফের হাদিস। একটা নাম হইল মসি, আর একটা হইল মজি, আর একটা হইল বীর্য, আর একটা হইল মুসরাব। মজি হইল এটা যখন আকাশ মেঘলা থাকে, অমাবস্যা পূর্ণিমা হয়, এটা দেখবেন একেবারে দেহের পরিপূর্ণ সুস্থ, কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। কিন্তু প্রস্রাব এই কালারটা ওই হঠাৎ করে একটু অল্প হয়, এটার কালারটা প্রস্রাবের কালারের মতো না। এটা হলো মসি, আর এক হইল মজি। এইটা হইল ওইটাতে কোনো মানুষ সৃষ্টি হবো না, ওইটার কালারও মানুষ সৃষ্টি হয় ওই রকম না, কিন্তু ওটা আঠা। একটা মানুষ উত্তেজিত হইলে তখন তার এইটার বাবা হয়, এটা নাম হলো মসি। নাম নেগত হয় না, নাম নেটা কয়া হয় না, জাগ হয় তারা কয়া হবে। এগুলা যে বাইর হয় এটা আলাদা পথে বাইর হইয়া এক মুখতে বাইর হয়, এগুলাও গরম। এই গরম যেগুলাতে বাইর হয় এইখানে এই সূর্যের ভাব আছে, এগুলাই হলো মানব দেহের সূর্য। আর এক কথা জিগায় মনে আসরের ভিতরে কোথায় রয়া গরম কান্দ বলে দেয় না মানে। মেলা দিন পরে ফোন দিবে তুই বাইর করে নিয়েছে রে। এই 18টা মুকাম দেহের মধ্যে আছে, নামগুলা কই দে। মুকামে মাহমুদা, মুকামে ইব্রাহিম, মুকামে সুলতানুল নাসিরা, মুয়াজ্জের, উরাউল উরা, আরওয়া, নাসুর, লাহুদ, মালকুত, জবরুদ, আহুদ, লামাকাম, হামাকাম, বেলভেল, নাসি, খায়ের নাসি, বেলকুয়া, মুকামে সুনিয়া। এই হইল 18টা মুকাম। সেজদা কত প্রকার? ভক্তি, ভক্তি কত প্রকার? ভক্তির ধরন আছে, ভক্তি আছে। একটা হলো বাটপারি, আর একটা হলো পাইকারি। পাইকারি যেটা হলো অতি ভক্তি শুরুর লক্ষণ, মানে ভিতরে তার কোনো কিছু নাই কিন্তু বাপটা দেখাইতেছে খুব। দেখবেন কিছু কিছু মানুষ সামনে পাইয়া ভাই আই রে হাই আর খাওয়াটা ধরে কত দিন হয় আমের দিন আমের কথাতে কত কইতাছি। এই যে কালকে বাড়ি না ঘুরলাম, বুলান না ঘুরলাম, বন্ধু বান্ধব ব্যাগ কিনে কই এর ব্যাগ টিভি সাবতা, এটা তার অন্তরের কথা না, কিন্তু বাপ দেখাইতেছে এর নাকি খুব ভক্তি প্রেম আছে, কিছুই নেই। এগুলো পাইকারি। আর সত্যিকারের ভক্তি যেটা, সেটাকে এই মাথা নোয়াইলেও বিষয় না, না নোয়াইলেও। আচ্ছা, আমার টিপু সার বাবার
এইখানে যারা আসছেন তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম না থাকলাইছে, হ্যাঁ তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম আছে। ভক্তিটা হয় মূলত হৃদয়ে, ভক্তিটা হয় মূলত হৃদয়ে। তারপরে এই ভক্তিটা বহিরাঙ্গে প্রকাশ করে কখনো কখনো না হতো আইনার আশেকিন, যখন একটা আশেক হয়ে যায় মাশেককে দেখে তখন সে পায়ের মধ্যে পড়ে যায়, সেটাই হয় ভক্তি। আরেকটা ভক্তি আছে সেটা হইল নববিধা ভক্তি, সেটা গুরুর কাছ থেকে কৌশল জেনেই করতে হয়। পাক পাঞ্জাতন কোথায় আছে আমার এই দেহের ভিতরে, কি রূপেতে থাকে দেওয়া গো বলে আমারে। পাক পাঞ্জাতন তার দেহে নেই, তার দেহ নাই। অনেক কিছু বলা প্রয়োজন, আমি কি করি। আগুন পানি বাতাস মাটি নৌ, পাঁচটা জাত শক্তি। এই মানব দেহটা লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা পাঁচটা জাত শক্তিতে মানব দেহটা সৃষ্টি। আগুন পানি বাতাস মাটি নূরে সাফা গেছে রয়া, আগুনের বাগে আমার মৌলাই আলী গো গিয়া আছে রইয়া। বাতাসার পানিতে তুই ভক্ত আপনারে জানাই, নূরের বাগে আমার দয়াল নবী, মাটির বাগে আমার মাথাতে বানো। পঞ্চজিতে মানব দেহ দিছে মৌলাই গোরে, এই পঞ্চভাগ দেহের মধ্যে গো সদাই বিরাজ করে চিনতারে গুরু ধরে, ভগতি পুষাবারে চিনতারে গুরু ধরে। বাবা এই পাঁচ পদ্ধতিকে চিনতে হলে গুরুকে সঙ্গে রেখে চিনতে হবে। আরেকটা প্রশ্ন করছে, এই দেহের 10টা হরফ, এই 10টা হরফের নাম কি? এখানে না, মনে থাকে না তো, বাইর করে রাখছিলাম কিন্তু উল্টা গেছে, পরে বলতে চাইছে। এই যে কথাগুলা এখন হইল দেহের মধ্যে কাবা, আর হলো সপ্ত মঞ্জিল। মঞ্জিল কারে কয়? মঞ্জিল চিনেন না আপনারা? লেখে না যে অমুক মঞ্জিল মানে বাড়ি ঘর, একটা রুম, কোথা। দেহে আছে সপ্ত মঞ্জিল, ভক্তের রেজা নাই। এই সপ্ত মঞ্জিলে গো 7 জন পাওয়া যায়, কম কদম অহম ফহম আক্কেল এলেম কয়তারে।
এই 7 কুঠার মধ্যে বাবা 7 জন বসত করে, এক এক দরজার মধ্যে গো 70,000 পর্দা রয়। জিকিরের মধ্যে পর্দা কাটাইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা জিকিরের মাধ্যমে এই পর্দাগুলো কাটাইতে হয়। এক একটা পর্দা কাটাইতে কাটাইতে আমার মওলার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়, সেটাই এর মধ্যে। তো মোটামুটি বলার চেষ্টা করলাম। আর এই যে 7-10টা হরফ এটা আমি পরে বলতেছি। তো শিষ্য তো বড় কঠিন, শিষ্যের কাছে একটু কিছু জানবার বাসনা করি। আজকে হইল প্রথম গান। আজকে আমার বোনের সাথে আমার বড় বোন দেখা। সেই যে গুরু ভজতে হইলে একটা মানুষ যখন বায়াত হয়, কয় না গো সব দাল তোমারে দিছি, বলি কিনা আমরা। তাহলে সব যদি তারা দিয়ে থাকি তাহলে আমার বলতে আর কিছু নাই। আমার এই দেহটা যে এটা হইল 4 অংশ বাবার, 4 অংশ মায়ের, আর আল্লাহর দেওয়া 10টা অংশ আছে। এই 18 চিজে হইল মানব দেহ গঠন। তাহলে সব তো দেওয়াই, নিজের তো কিছুই নাই। তাইলে যে গুরু যে ভজন করবেন আপনি, এটা আওলাইটা জিনিসটা তো ভজন হয় না। আপনি আমারে ভজবেন কি দিয়া? আপনার বলতে কি আছে সেই জিনিস দিয়ে গুরুকে ভজতে হবে। আপনার কি জিনিস আছে সেইটা দিয়ে গুরুকে ভজন করবেন। এই একটা কথা আমার শিষ্যের কাছে রাখলাম। আমি এই বাবার দরবারে দ্বিতীয়বার আসলাম। আমি নিজেও আশ্চর্য হয়েছি আজকে এই বাবার কাছে। এই আরজি করার পরে আমার আল্লাহ পাক এত সুন্দর রহমত দান করবে। অলিয়া উলিয়াদের খেলা বোঝা যায় না। আল্লাহর একজন অলি তার কাছে যায় কইতেছে যে আপনার আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনার কথা আল্লাহ শুনবে। এটা তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে কই দেন, ওইখান সময় খুব খরা করছে, বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি হইতো। তখন উনি বলতেছে না আমার সাথে আল্লাহর সাথে কয়েকদিন ধরে বনাবনি হইতেছে না, বনে না, তাহলে বৃষ্টি কেমনে আসবো? এক কাম করো, এই আমার মাথার টুপি এইটা নিয়ে শুকে দাও। তো মাথার টুপিটা খুলে দিছে, শুকে দিছে, ঝুপ ঝুপি বৃষ্টি নামছে। তো তোমাকে কই নাই, আল্লাহ তোকে বলে না আমি টুপিটা শুকাবার কিছু দাও বুঝে দিবি। এটা তার বহিরঙ্গের ভাব। আল্লাহর সাথে অত মধুর প্রেম বিদায় বলি না চাচা। এর একটি অংশ কিন্তু আমার বোন বলেছে প্রথম স্টেজেই, যে কিছু মানুষ আছে তারা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ পাক তাদের মধ্যে কোনো ফারাক রাখে না, তারা সবগুলোই তার হয়ে যায়। গুরুর কাছে আসা হইল নিজেকে বিলীন করে দিয়ে গুরুকে ভালোবেসে তার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে লাভ করা। তবে এটা যার সম্ভব না হয় সে বড় বাধা হয়ে যায়। গুরুর প্রতি কেমন ভালোবাসা থাকতে হয়, গুরুকে কেমন মানতে হয়, এইটা আমি
শুনেছি যে আমাদের রশিদ সরকার ছিল না সিঙ্গারে, উনি ছিলেন তুলাচানের একজন মুরিদা। ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিল্পী। তিনি শখ করে খুব আশা করেছিলেন তাকে শিল্পী বানাবে। এই শিল্পী বাড়ির পাশেই একটা পুকুরে গোসল করতে গেছে। ওরই সমবয়সে, হয়তো আর একটু বয়স বেশি, ঢেল দিছে, একটাইটা ঢেল দিছে বাবা বুকের মধ্যে লাইগা এই মেয়েটা মারা গেছে। ওইখানে তো কেউ ছিল না, এটা পরে জানা যায় হয়েছে যেভাবে মারা গেছে। তো তাকে খুঁজতেছে, পায় না, খুঁজতে খুঁজতে একজন বলছে তো ওরা তো আমি এই পুকুরে গোসল করতে দেখছি, পরে লোকজন নাই না দেখে যে সত্যিকারেই সেই পুকুরের মধ্যে রশিদ সরকারের মেয়ের লাশটা পাওয়া গেছে। তো জানতে পারছে যে এই বাড়ির পাশে একটা ছেলে তাকে ঢেল দিয়ে মারছে। তো রশিদ সরকার তাকে আগুনের মতো হয়ে খুঁজতেছে, মেয়েকে মেরে ফেলেছে, মামলা হয়ে গেছে। এই মামলা লড়তে লড়তে ছেলেটা একেবারে পথের ভিখারি হয়ে গেছে। সেই রংপুর গিয়ে পলাই রয়েছে, পলাইয়া কয়দিন থাকো না। একজন বুদ্ধি দিছে, বৈরে বৈরে রসকিন্তু একমাত্র বাঁচার উপায় তোরা তুলাচন্দের কাছে যা। রশিদ সরকারের মানুষ কারো কথা না আসলেও তুলাচন্দের বাইরে সে যাবে না। তো তারাই কথা শুই না, তারা বাপ বেটা দুইজন যাইয়া সেই পরিবার বরিয়াবর তুলাচন্দের বাড়ি পৌঁছাইছে। যা বলতেছে, দয়া আপনার কাছে আমরা মুড়ি করতে চাই, যে তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হইল মানিকগঞ্জ, রশিদ সরকারের বাড়ির পাশে। তার বাড়ির পাশে ওইখানটা আমি যাই, ওইখানে বয়াত হইল না, এইখানে আসছো সরকারের কিছু বললা না। তখন তারা খুইলা বলছে যে এই ঘটনা, তার মেয়েটা আমার এই ছেলেটা ঢেল দিয়ে মাইরে ফেলেছে। এখন মারেন কাটেন, আপনার কাছে আসছি, যা করেন আপনি করবেন। তো তুলাচাল করছে, থাকো তোমরা। সরকারকে সংবাদ পাঠিয়ে দিচ্ছে তাড়াতাড়ি আসতে বলল। এর মধ্যেই দুজনকে মুরিদ করে নিছে। রশিদ সরকার যখন আসছে বলে, রশিদ তোর মেয়েটাকে যে মারছে তাকে তুই খুঁজতেছিস, তারে পাইছি, যে কোথায় বাই করে দিন অনেক মাইকলাম বলে পাগল, তাদের তোর কাছে দেওয়ার জন্যই তো তাকে আটকাই রাখছি। বলে কোথায়? পরে রাখছি ঘরের মধ্যে। বলে ঘরের মধ্যে রাখছেন, বাইর করে দেখ। যে বাইর করে দেবো ঠিক আছে, কিন্তু তার আগে একটি কথা শুন পাবো। ওরা আমার কাছে আসছিল, কিন্তু আমি ওদেরকে বাইর করে নিছি। এখন তোরা পেছাইতে দিলাম, তুই দরজা খুলে যাইছে। সাথে সাথে বাবা দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে। দয়াল রে আমার গুরু তুলাচন্দের চরণে যার জায়গা হয়ে গেছে, তাহলে আমার তরিকার ভাই হয়ে গেছে। ওদের আর আমি কি করতে পারি? দরজাটা খুলে ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে দিচ্ছি। ভাইয়ে জানে ভাইয়ে জানে
ভাই জানে पानी खाई लो ना भाई चले तोरी करवा পুষান বাবা ভাই ধরে তরিকার ভাই যার হারাইছে তোরা নিবার সেই তো জাল্লা জানে আমার কি বুঝন্দের মুড়ির ধরে রে দয়াল করে আমার গুরুর প্রতি যার মহব্বত প্রেম থাকে গুরুর জন্য সে সব ত্যাগ করতে পারে গুরুর হুকুমে তার সকল শিরোধার্য হয়ে যায় তো সেইখান থেকে আমি কি রশিদ সদরের গান দেখতে বন্ধুরা যে ভালোবাসে পোশাকে যে ভালোবাসে দুঃখাকে নাইয়া দেবে পিছের ভাবে তুইরা দেহ হইয়াছে আঙ্গেরার তাহা তুইরা দেহ হইয়াছে আঙ্গেরার ভালোবাসি যে হইয়াছে দৌড় প্রেমের পুরায় রে যে হইয়াছে বনিশা প্রেমের পুরায় ভালোবাসি রে হইয়াছে টিপুসা বাবার পুরায় ভালো
নামের পুরা ওরে ভুইয়াতে ত্রিপুরাতে পুরা নামের পাছি রে পুরাতে দয়া নামের পুরা ওরে মুর্শিদ এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মোরা রে থাকে না হইল সে হারা ভগবান মাসি রে গান থাকে না হয় রে দিশে হারা মাসি রে গান থাকে না হয় রে দিশে হারা ওরে দয়া এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মোরা রে থাকে না হইল সে হারা ভগবান মাসি রে গান থাকে না হয় রে দিশে হারা ভগবান মাসি রে গান থাকে না হয় রে দিশে হারা ওদারে ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দ গাইতি পুষার গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দ গাইব বিশাল গান যারা কাঁদে দিনের তরে ধরার ভাবে আমার যারা টিপু চান্দা করে ধরা বইরাতে বইরা নামের পুরা ওরে ভিতরে বাহিরে দয়া ছয়নে সপনে দয়া বুঝে না সে ভালো মন্দের ধারা তার ভিতরে বাহিরে দয়া ছয়নে সপনে দয়া বুঝে না সে ভালো ধরে সারা বসে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করে কি পূজা দিবে পূজা মাথায় রশিদ সরকার সেইভাবে সেই ভাবে